সংগ্রামী ছাত্র জনতাকে আমি বলছি, জিয়া সৈনিকদেরকে আহ্বান জানাচ্ছি, আমি সালাউদ্দিনকে বলতে চাচ্ছি, এই বেটা ভারতের চাটুকার দালাল, তুই ডক্টর ইউনূসের সামনে দাঁড়ায় তুই বেয়াদবি করস। এই বেটা তোর কি বালের মূল্য আছে রে বেটা? ইন্ডিয়া ছাড়া তোর চাটামি ছাড়া আর তোর কোনো মূল্য আছে? তুই যে ডক্টর ইউনূসের সামনে বড় বড় কথা বলস, কোথায় ডক্টর ইউনূস আর কোথায় তুই ফাজিল কোথাকার? আর বেটা বিদেশে গেলে তোর বেটা চেয়ারও দিব না, তোর কোনো কোনো সিকিউরিটি গার্ডও দিব না। তোর কার বালে চিনি সারা বিশ্বে? তুই ডক্টর ইউনূসের সামনে গিয়ে পাকনা কেনা কথা কস। বেয়াদবের বাচ্চা, বেয়াদব, চাটুকার, লুটপাটকারীর একজন সহচর তুই এসালমের বেটা। ওই তারেক রহমানের খালাতো বোন বিয়া করে বেটা করে বড় মহাজন হয়ে গেছে বাংলাদেশের বিএনপির বেটা। আমিও বিএনপির সৈনিক বেটা, আমার পরিচিতি আছে, আমার থানায় 5 লক্ষ লোকে আমাকে চিনে। ফাজিল কোথাকার, তুই ডক্টর ইউনূসের সামনে কথা বলতে সাবধানে বলিস, তোকে এই ক্ষমতা আমরা দিই নেই। ডক্টর ইউনূস একজন দেশপ্রেমিক লোক, সে বাংলাদেশের সংস্কার চায়, সে বাংলাদেশের উন্নয়ন চায়, সে ভারত থেকে মুক্ত হইতে চায়। এরই ডক্টর ইউনূসের অপরাধ। তুই তো ভারতের দালাল, চাটুকার, বেয়াদবের বাচ্চা, বেয়াদব। তুই আর কোনোদিন ডক্টর ইউনূস আমাদের জাতিকে জাগ্রত করেছে, তার হাত ধরে আমরা বাংলাদেশের উন্নত সীমানায় পৌঁছে যাবো ইনশাল্লাহ। এবং তিস্তা বাদ চায়নার মাধ্যমে সেই অঞ্চল ভারতের এই আগ্রাসন থেকে আমরা মুক্ত হবে ইনশাল্লাহ। আমরা দোয়া করি ডক্টর ইউনূসের হাতকে আমরা শক্ত করব ইনশাল্লাহ। তোর চাটুকারিতা করে বেটা, তুই তো চীনে গেলি, তোর কেউ চিনবো না কানচাটের বাল। তুই মালয়েশিয়া সিঙ্গাপুরে গেলে তো তোর চিনবো না। তুই বড় বড় কথা কথা বেটা বাংলাদেশে বসে বসে ডক্টর ইউনূসের সামনে তোরকে আমরা মানি বিএনপির লোকেরা বেটা। তোরা যে দালাল কুখ্যাত আমরা তো বিএনপির লোকেরা জানি। আমরা তো তোকে বিরুদ্ধে জামাতে ইসলাম লাগবো না, এনসিপি লাগবো না, আমরা বিএনপি তৃণমূল পর্যায়ের কর্মীরা তোকে বিরুদ্ধে আন্দোলন করবো। তোদেরকে বাংলাদেশ থেকে ভারতে পাঠাবে ইনশাল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ।